এই মুহূর্তের আবহাওয়ার সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ খবর, উত্তর-পূর্ব বঙ্গোপসাগর এবং পার্শ্ববর্তী মায়ানমার উপকূলে থাকা ঘূর্ণাবর্ত থেকে আজ সকালে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে উড়িষ্যা উপকূলে তৈরি হলো নিম্নচাপ, জানালো আলিপুর আবহাওয়া দপ্তর। অর্থাৎ ঘূর্ণাবর্ত থেকে ইতিমধ্যেই নিম্নচাপ তৈরি হয়ে গেছে, জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তরের পাশাপাশি কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। এবং তার পাশাপাশি মৌসুমী অক্ষরেখাও এই মুহূর্তে এই নিম্নচাপের কেন্দ্রবিন্দু পর্যন্ত সক্রিয় হয়ে রয়েছে। অর্থাৎ উড়িষ্যার দিকে এই মুহূর্তে মৌসুমী অক্ষরেখা অনেকটা শিফট হয়ে গেছে, যার ফলে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে বৃষ্টিপাতের তীব্রতা কমলেও বিক্ষিপ্ত মাঝারি ভারী বৃষ্টিপাত থাকবে, তার পাশাপাশি দমকা ঝোড়ো বাতাস থাকবে, জানাচ্ছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের পাশাপাশি আলিপুর আবহাওয়া দপ্তর। তো কোথায় কোথায় ঝড় বৃষ্টিপাত থাকবে, কোন কোন এলাকায় ঝোড়ো বাতাস বইবে আমরা জানবো এই ভিডিওতে। তার আগে আপনি এই মুহূর্তে এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন সেই জেলার নাম, সেখানকার এই মুহূর্তে আবহাওয়া কেমন রয়েছে, মেঘাচ্ছন্ন পরিবেশ হয়ে রয়েছে কিনা, বৃষ্টিপাত হচ্ছে কিনা, তার সঙ্গে ঝোড়ো বাতাস বইছে কিনা কমেন্টে জানিয়ে দিবেন। পাশাপাশি আমাদের লালগোলা ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে অল নোটিফিকেশন অপশনটিকে সিলেক্ট করে রাখবেন আবহাওয়া সম্বন্ধে এরকমই আপডেট পাওয়ার জন্য। তো বন্ধুরা, এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, ইতিমধ্যেই নিম্নচাপ তৈরি হয়ে গেল উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে উড়িষ্যা উপকূলে, যার ফলে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করছে, বাংলাদেশের দিক থেকে প্রবেশ করছে দক্ষিণ বাংলাদেশ হয়ে গাঙ্গেয় দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের দিকে, এবং এর ফলেই গাঙ্গেয় দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে দমকা বাতাস থাকবে, পাশাপাশি উত্তরবঙ্গের দিকেও ঝোড়ো বাতাস বইবে, এমনই কিন্তু আপডেট আসছে। তো কোন কোন এলাকার উপর দিয়ে এই ঝড় বাতাস থাকবে সেটা আমরা দেখবো। তার আগে প্রথমে দেখে নেব এই মুহূর্তে স্যাটেলাইট থেকে কি আপডেট আসছে। তো এই মুহূর্তে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে মেঘাচ্ছন্ন পরিবেশ হয়ে রয়েছে, তবে বাংলাদেশের দিকে একটু আকাশ পরিষ্কার রয়েছে। আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ সব জায়গাতে মেঘলা আকাশ, তার সঙ্গে হালকা ঝিরিঝিরি বৃষ্টিপাত চলছে। পশ্চিমের জেলাগুলিতে হালকা বৃষ্টিপাত চলছে, তার পাশাপাশি উপকূলবর্তী দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি ঘন মেঘলা আকাশ এবং হালকা বৃষ্টিপাত চলছে। বাঁকুড়া, পুরুলিয়া, তার সঙ্গে ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, তার পাশাপাশি পূর্ব বর্ধমান এবং বীরভূমের দিকেও হালকা পাতলা বৃষ্টিপাত চলছে। তবে মুর্শিদাবাদ নদীর দিকে আংশিক মেঘাচ্ছন্ন পরিবেশ হয়ে রয়েছে। উত্তরবঙ্গের দিকেও মেঘাচ্ছন্ন পরিবেশ, তার সঙ্গে হালকা পাতলা বৃষ্টিপাত চলছে। আগের আপডেট মতোই মঙ্গলবার ভোরাতে উত্তরবঙ্গে একটু বৃষ্টিপাত হয়েছে, বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হয়েছে। এই মুহূর্তে এখনো পর্যন্ত বৃষ্টিপাত চলছে, বেশিরভাগ স্থানে এখনো পর্যন্ত বৃষ্টিপাত চলছে। আগামী 48 ঘন্টা পর্যন্ত বৃষ্টিপাত থাকবে, তবে ভারী বৃষ্টিপাতটা পশ্চিম দিকে যাচ্ছে উড়িষ্যা, তার সঙ্গে ঝাড়খণ্ড, বিহার, এদিকে ছত্তিশগড়, মধ্যপ্রদেশের দিকে ভারী অতি ভারী বৃষ্টিপাতটা থাকবে। তো কোন কোন এলাকায় আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে বৃষ্টিপাত হবে সেটা আমরা দেখব। তার আগে প্রথমে দেখে নেব এই মুহূর্তে আজ সকালের যে লেটেস্ট বুলেটিন প্রকাশিত করা হয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে। সকালের যেটা বুলেটিন সেখানে কি বলা হচ্ছে, প্রথমে ঘূর্ণাবর্ত নিয়ে আর নিম্নচাপ নিয়ে কি বলা হচ্ছে। তো এই মুহূর্তের সবচেয়ে বড় বিগ ব্রেকিং নিউজ, উত্তর পূর্ব বঙ্গোপসাগর এবং পার্শ্ববর্তী মায়ানমার উপকূলে থাকা ঘূর্ণাবর্ত থেকে ইতিমধ্যেই উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে অর্থাৎ ওই উড়িষ্যা উপকূলে একটি নিম্নচাপ তৈরি হয়ে গেছে, যেটা বলা হচ্ছে 2রা সেপ্টেম্বর অর্থাৎ মঙ্গলবার ভোরের দিকে এই নিম্নচাপ তৈরি হয়েছে, এবং এই নিম্নচাপটি আগামী 24 ঘন্টায় আরও সুস্পষ্ট হবে, তার পাশাপাশি শক্তি সঞ্চয় করবে, ওই একই স্থানে থাকবে, জানাচ্ছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। এবং শক্তি সঞ্চয় করার পরে এটি আরও পশ্চিম উত্তর পশ্চিম দিকে এগিয়ে যাবে, উড়িষ্যা তার সঙ্গে ঝাড়খণ্ডের দিকে যাবে, যার ফলে পরবর্তী 24 ঘন্টার মধ্যে এটি উড়িষ্যার উপকূল অতিক্রম করবে, জানাচ্ছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। এবং তার সঙ্গে মৌসুমী অক্ষরেখাও এই মুহূর্তে এই নিম্নচাপে কেন্দ্রবিন্দু দিয়ে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। তো মৌসুমী অক্ষরেখা আর নিম্নচাপের ফলে বৃষ্টিপাত কিন্তু থাকবে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে। মেনলি ওই গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত থাকবে, দক্ষিণ বাংলাদেশের দিকে বৃষ্টিপাত কমে যাবে, আর পাশাপাশি পশ্চিমের রাজ্যগুলিতে বৃষ্টিপাত বাড়বে। তো সতর্কবার্তায় যেটা বলা হচ্ছে, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, তার সঙ্গে ঝাড়খণ্ড, উড়িষ্যা এই রাজ্যগুলিতে ভারী বৃষ্টিপাত থাকবে, এবং পাশাপাশি একদম 5 তারিখ পর্যন্ত, শুক্রবার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দিয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। আর আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গ দুই বঙ্গেই 2 তারিখ এবং 3 তারিখ অর্থাৎ মঙ্গলবার এবং বুধবার বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত থাকবে, হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে এবং বিক্ষিপ্তভাবে মাঝারি ভারী বৃষ্টিপাত থাকবে। তার মধ্যে বলা হচ্ছে মঙ্গলবার দিন বিকেলের দিকে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে একটু বিক্ষিপ্তভাবে ভারী অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দিয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। তো গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত থাকবে, আমরা সতর্কবার্তা একবার দেখে নেব, ম্যাপ থেকে দেখবো কি কি বলছে। তো গাঙ্গেয় দক্ষিণবঙ্গে দেখতে পাচ্ছেন কমলা অ্যালার্ট দিয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর মঙ্গলবারের জন্য। উত্তরবঙ্গে বিক্ষিপ্ত মাঝারি ভারী বৃষ্টিপাত থাকবে, এবং 3 তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতগুলো থাকবে,
দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, পশ্চিমের জেলাগুলিতে। উত্তরবঙ্গ 3 তারিখ বুধবার পর্যন্ত বৃষ্টিপাত থাকবে, তীব্রতা একটু থাকবে। তারপর বৃহস্পতিবার 4 তারিখ থেকে উত্তরবঙ্গে বৃষ্টিপাতের তীব্রতা কমে যাবে, তবে দক্ষিণবঙ্গে বৃহস্পতিবারও হালকা পাতলা বৃষ্টিপাত থাকবে। শুক্রবার থেকে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গ 2 বঙ্গে বৃষ্টিপাত কমে যাবে জানাচ্ছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। এবার দেখে নেব নিম্নচাপটি কোথায় রয়েছে এই মুহূর্তে। তো এই মুহূর্তে যেটা স্যাটেলাইট থেকে আমরা দেখতে পাচ্ছি, ইতিমধ্যেই নিম্নচাপ তৈরি হয়ে গেছে এবং সেটা উড়িষ্যা উপকূলে অবস্থান করছে, দেখতে পাচ্ছেন এখানে। এবং এই নিম্নচাপের টানেই প্রচুর জলীয় বাষ্প প্রবেশ করছে মায়ানমার, বাংলাদেশ হয়ে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশ হয়ে উত্তরবঙ্গের দিকে যাচ্ছে, যার ফলে দুপুরের দিক থেকে ঝোড়ো বাতাস বইতে থাকবে। ইতিমধ্যে ঝোড়ো বাতাস শুরু হয়ে গেছে এদিকে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, তার সঙ্গে কলকাতা, হাওড়া, হুগলিতেও একটু দমকা বাতাস বইছে এবং এই বাতাস দুপুরের দিকে একটু বাড়বে। পাশাপাশি উত্তরবঙ্গের মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুরের দিকেও দমকা ঝোড়ো বাতাস থাকবে। বাংলাদেশের রাজশাহী, তার সঙ্গে ঢাকা, বরিশাল, এদিকে খুলনা, চট্টগ্রাম ডিভিশনের দিকেও দমকা বাতাস থাকবে এবং এই দমকা বাতাস একদম রাত পর্যন্ত থাকবে। পাশাপাশি সমুদ্র কিন্তু টানা উত্তাল থাকবে মঙ্গলবার, অর্থাৎ আজ থেকে টানা আগামী 24 থেকে 48 ঘন্টা পর্যন্ত সমুদ্র প্রচন্ড উত্তাল থাকবে, যার ফলে মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা দিয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের পাশাপাশি আলিপুর আবহাওয়া দপ্তর। দেখতে পাচ্ছেন এদিকে বাংলাদেশ উপকূল, তার সঙ্গে পশ্চিমবঙ্গ উপকূল, মায়ানমার উপকূল, এই পুরো উপকূল জুড়ে সমুদ্র প্রচন্ড উত্তাল থাকবে। দমকা বাতাস থাকবে সমুদ্রে 35 থেকে 45, সর্বোচ্চ 55 কিলোমিটার গতিবেগে, যার ফলে মঙ্গলবার সারাদিন, মঙ্গলবার রাত্রের দিকে, বুধবার ভোরের দিকে, বুধবার সারাদিন, বুধবার রাত পর্যন্ত কিন্তু এই দমকা বাতাস থাকবে, টানা 48 ঘন্টা পর্যন্ত থাকবে। বৃহস্পতিবার দিকে আস্তে আস্তে দমকা বাতাসের বেগটা কিন্তু কমতে থাকবে। আর বৃষ্টিপাত যেটা দেখে নেব, বৃষ্টিপাতটা আজকে দুপুরের পর থেকে একটু ভালো বৃষ্টিপাত থাকবে গাঙ্গে দক্ষিণবঙ্গে। এই মুহূর্তে হালকা পাতলা বৃষ্টিপাত চললেও দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত একটু বাড়বে। কলকাতা, হাওড়া, তার সঙ্গে দক্ষিণ 24 পরগনা, এদিকে হুগলি, উত্তর 24 পরগনা, নদিয়া, তার সঙ্গে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূমের কিছু অংশ, মুর্শিদাবাদের কিছু অংশে বৃষ্টিপাত থাকবে। তবে নদিয়া, পূর্ব বর্ধমান, তার সঙ্গে উত্তর 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি এই অংশেই বৃষ্টিপাতটা বেশি থাকবে এবং পাশাপাশি পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, তার সঙ্গে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরের দিকেও হালকা পাতলা বৃষ্টিপাত থাকবে। বাংলাদেশের খুলনা, বরিশাল, ঢাকা এই বিভাগের মধ্যেই বৃষ্টিপাত থাকবে এবং এই যে মধ্যবঙ্গের মধ্যে এই অঞ্চলটায় মেহেরপুর, শিয়ালকুপা, যশোর, লোহাগাড়া, আর এদিকে শান্তিপুর, কৃষ্ণনগর, বেলডাঙ্গা, তার সঙ্গে চাকদহ, বনগাঁ এই এলাকার মধ্যে, কোচ্চানপুরের মধ্যে দেখতে পাচ্ছেন ভারী বৃষ্টিপাত থাকবে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশের মধ্যে। এবং এই বৃষ্টিপাত একদম সন্ধে রাত পর্যন্ত থাকবে। সন্ধ্যের পর থেকে বৃষ্টিপাতটা কিন্তু কমে যাবে, তবে মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে। তার সঙ্গে কিন্তু সন্ধ্যে পর্যন্ত দমকা বাতাসটা থাকবে। বুধবার দিন ভোরের দিকে বৃষ্টিপাত থাকবে উত্তরবঙ্গ, উত্তর বাংলাদেশ, গাঙ্গেয় দক্ষিণবঙ্গের উপকূলে আর দক্ষিণ বাংলাদেশের উপকূলে বুধবার দিন ভোরের দিকে আবারও বৃষ্টিপাত থাকবে, তবে হালকা ঝিরিঝিরি বৃষ্টিপাত থাকছে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে, বাংলাদেশের খুলনা, বরিশাল, এদিকে ময়মনসিংহ, সিলেট, রংপুরের দিকে বৃষ্টিপাত থাকবে। তো বৃষ্টিপাতের তীব্রতা কিন্তু কমে যাচ্ছে, কারণ ওই নিম্নচাপটি ধীরে ধীরে পশ্চিম উত্তর পশ্চিম দিকে যাবে, উড়িষ্যার দিকে যাবে, যার ফলে ভারী বৃষ্টিপাতটা উড়িষ্যা, তার সঙ্গে ছত্তিশগড়, মধ্যপ্রদেশ এদিকেই থাকবে, বিহারের দিকে থাকবে, ঝাড়খণ্ডের দিকে থাকবে। আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে আজকে দুপুরের পর থেকে বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকবে, তারপর আবারও কালকে বুধবার দিন কিন্তু ভোররাতের দিকে থাকবে উপকূলে এবং সকালের দিকে আংশিক মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে। তারপর বুধবার দিন আবারও দুপুরের পর থেকে বৃষ্টিপাত থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, কলকাতা, হাওড়া, হুগলি, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, তার সঙ্গে পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম এই জেলাগুলিতে আবারও বুধবার দিন দুপুরের পর থেকে বিক্ষিপ্ত মাঝারি ভারী বৃষ্টিপাত থাকবে। বাংলাদেশের খুলনার দিকেও বৃষ্টিপাত থাকবে। উত্তরবঙ্গ বুধবারের সন্ধ্যে রাতের দিকে বৃষ্টিপাত থাকবে। তারপর বৃহস্পতিবার ভোরের দিকে একটু মেঘলা আকাশ, মেঘাচ্ছন্ন পরিবেশ, তার সঙ্গে হালকা পাতলা বৃষ্টিপাত থাকবে। বৃহস্পতিবার বেলা যত গড়বে তত এই মেঘলা ভাবটা কাটবে এবং দুপুরের পর থেকে বৃহস্পতিবারও আবারও হালকা পাতলা বিক্ষিপ্ত ছিটেফোঁটা বৃষ্টিপাত থাকবে। বৃহস্পতিবার থেকে বৃষ্টিপাত কমলেও শুক্রবার থেকে কিন্তু বৃষ্টিপাত একদমই কমে যাবে গাঙ্গেয় দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে। তো আগামী 48 ঘন্টা পর্যন্ত একটু বৃষ্টিপাত থাকবে এবং তারপর বৃহস্পতিবারে হালকা পাতলা বিক্ষিপ্ত ছিটেফোঁটা বৃষ্টিপাত থাকবে। তো বন্ধুরা, সবচেয়ে বড় আপডেট আসছে, ইতিমধ্যেই নিম্নচাপ তৈরি হয়ে গেছে এবং নিম্নচাপ আগামী 24 ঘন্টার মধ্যে আরো শক্তি সঞ্চয় করবে। শক্তি বাড়িয়ে বুধবারের মধ্যে সেটি উড়িষ্যা উপকূলের দিকে আছড়ে পড়তে পারে, যার ফলে আজকে তো বৃষ্টিপাত থাকবে এবং পাশাপাশি আগামী 24 ঘন্টায় বুধবার দিনও ভারী ঝড় বাতাস, তার সঙ্গে ভারী বৃষ্টিপাত থাকবে, এমনই কিন্তু আপডেট আসছে। তো বন্ধুরা, এটাই ছিল এই মুহূর্তের আপডেট। দেখা হচ্ছে পরবর্তী আপডেটে, ততক্ষণের জন্য ধন্যবাদ।